গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ইলেকট্রিক ফিল্ডের পার্ট 8 গাউসের উপপাদ্য আর তার প্রয়োগ এটা আমরা পড়ব, আর কিছু ট্রিক্স দেখব যাতে সহজে কোনো একটা বিন্দুতে প্রাবল্য বের করা যায়। তো গাউসের উপপাদ্য কি আছে? কোনো একটা বদ্ধ তল, তার মধ্যে যদি কোনো আধান থাকে তাহলে বদ্ধ তল দিয়ে কি হবে? বলরেখা বেরোয়, তোমরা জানো, তড়িৎ বলরেখা বদ্ধ তলে লম্ব হবে। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? সেটা হবে আধানের 1/ε গুণ। তার মানে যদি কিউ পরিমাণ আধান থাকে তাকে 1/ε দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? যেমন ধরো এইটা আমার হাতে একটা বদ্ধ তল ধরে এইটা আছে, এই তলের ভিতরে যদি কিউ আধান থাকে তাহলে মোট তড়িৎ ফ্লাক্স এই সমগ্র তল দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স, মানে এইটা দিয়ে এই পাশ দিয়ে এই পাশে, হ্যাঁ, সব তড়িৎ ফ্লাক্স গুলো যোগ করলে টোটাল হবে। সেই তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ ইন্টু 1/ε। ইউ এপসাইলন কি? এপসাইলন হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে? তাহলে গাউসের উপপাদ্য দেখুন কি না, কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত আধানের 1/ε গুণ। একটা ধরো বদ্ধ তল, হ্যাঁ, এখানে ধরো প্লাস কিউ আধান, ও বিন্দুতে প্লাস কিউ আধান আছে, তাকে ঘিরে যদি আমি একটা বদ্ধ তল চিন্তা করি, হ্যাঁ, সেই তলের উপর যদি একটা ক্ষেত্রফল নিই ডিএস, এবার ক্ষেত্রফলের একটা ভেক্টর আছে, কারণ ক্ষেত্রফল ভেক্টর আছে এখানে, হ্যাঁ, ক্ষেত্রফলের ভেক্টর আর প্রাবল্যের ভেক্টর। ঠিক আছে? প্রাবল্যের দিক আর ক্ষেত্র ভেক্টরের দিক যে অ্যাঙ্গেলটা করবে সে যদি থিটা হয় তার তড়িৎ ফ্লাক্স কত হয়? এটা আমরা আগে করেছি, ই ডট ডিএস। ই ডট ডিএস টোটালটা হলে ইন্টিগ্রেশন করতে হয়। তো ই ডট ডিএস দুটো ভেক্টর, ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন, বদ্ধতল বলে ক্লোজ ইন্টিগ্রেশন, সেটা কত হবে? আধানের এপসাইলন 1/ε কিউ বাই এপসাইলন। কিউ কি? কিউ হলো মোট আধান আর এপসাইলনের মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। এইটাই দেওয়া আছে, এটা গাণিতিক রূপ। এর উপপাদ্য প্রমাণটা আমরা কিভাবে করবো না, প্রমাণ করে আমাকে নিয়ে আসতে হবে কিউ বাই এপসাইলন, দেখাতে হবে যে মোট যে তড়িৎ ফ্লাক্স হচ্ছে সেটা কিউ বাই এপসাইলন। তো ধরো আমি একটা মডেলের মতন করেছি, দেখাচ্ছি তোমাদের। এই একটা বদ্ধ, হ্যাঁ, এর ভেতরে একটা আধান, এখানে সঙ্গে তুলনা করি যে ও বিন্দুতে একটা আধান প্লাস কিউ আছে, একে ঘিরে একটা বদ্ধতল, সেই বদ্ধতলের উপরে একটা ক্ষেত্রফল ডিএস নিয়েছে। ডিএস এর ক্ষেত্র ভেক্টর ধরো এটা ছোটটা, ক্ষেত্রফল লম্বভাবে হবে তলের সঙ্গে, আর ভেতরে যে আধান আছে তার জন্য তড়িৎ প্রাবল্য এই বরাবর, এই বড় দণ্ডটা ধরো বড়টা, এদের মধ্যকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এখানে তড়িৎ ফ্লাক্স কত হবে না ই ডট ডিএস। মোট কত হবে? ইন্টিগ্রেশন ই ডট ডিএস, মোটটার জন্য আমরা ক্লোজ ইন্টিগ্রেশন করবো। ঠিক আছে? ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ই ডট ডিএস সমান কি হবে? সমান দেখাতে হবে কিউ বাই এপসাইলন, এটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে? তাহলে এখানে ই ডট ডিএস, তাহলে তখন এদের মধ্যকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে সেখানে আমরা কি লিখবো? ই ডিএস কস থিটা। এই দূরত্ব যদি আর হয় তো এর ভ্যালু তোমরা জানো, ই ইজ ইকুয়াল টু 1/4πε ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু কি হলো ক্ষেত্রফল ডিএস কস থিটা। তারপর ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটার জায়গায় আমরা ডি ওমেগা লিখবো, এটা আগে ক্লাসে হয়েছে, ডি ওমেগা, যেটা হচ্ছে ঘনকোণ। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? ঘনকোণে টোটাল হবে 4π কেটে গিয়ে কিউ বাই এপসাইলন থাকবে। তো দেখো এখানে আমি লিখেছি যে ধরি ও বিন্দুতে প্লাস কিউ আধান অবস্থিত, হ্যাঁ, একে ঘিরে একটা বদ্ধ তল এস, ওই তলের উপরে পি একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, এই পি বিন্দুকে ঘিরে একটা ক্ষেত্রফল ডিএস চিন্তা করুন, খুব ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস চিন্তা করুন। এবারে কি ডিএস চিন্তা করেছি, পি বিন্দুকে ঘিরে যে ডিএস চিন্তা করেছি সেই ডিএস এর দূরত্ব কত? ও থেকে আর,
তাহলে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত হবে? ই সমান কত না 1/4 এপসাইলন কিউ বাই আর স্কয়ার, এটা তোমরা জানো। তাহলে ডিএস এর উপর অভিলম্ব, এই যে ডিএস এর উপরে অভিলম্ব আমি টেনেছি পি, সাপোজ এন, ডিএস এর উপরে পি এন, এটা অভিলম্ব ডিএস। পি এন কি করেছে না প্রাবল্য এই যে ওপি, ওপি বরাবর প্রাবল্য, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটা আমরা থিটা ধরেছি, থিটা। তাহলে ডিএস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ই ডট ডিএস, মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? এটা ই ডট ডিএস। এবার এটাকে আমি যদি ভাঙি, ই ডট ডিএস কে করলে কি হবে? ই ডিএস কস থিটা। ই এর মানটা বসাই 1/4 পাই ইউ বাই আর স্কয়ার ডিএস, ডিএসই থাকবে, এটা ইন্টিগ্রেশন সমান 1/4 পাই এপসাইলন, ইন্টিগ্রেশন এই যে কিউটা বাইরে বার করে দিই, ডিএস কস থিটা বাই আর স্কয়ার। দেখো এই ডিএস কস থিটা বাই আর স্কয়ার, এটাকে আমরা কি বলি? ডি ওমেগা বলি, তাই না? এটা ঘনকোণ, ডি ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এর আগে ক্লাসে আমাদের হয়েছে, হ্যাঁ, এর আগে যখন ঘনকোণ বার করেছিল ঘনকোণ চ্যাপ্টারে এটা হয়েছে। ডিএস কস থিটা বাই আর স্কয়ার সমান ডি ওমেগা, কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টিগ্রেশন এস ডি ওমেগা। তাহলে কোন একটা বিন্দুর চারদিকে টোটাল যে ঘনকোণ তৈরি হয় সেটা কত? 4 পাই। তাহলে এই 4 পাই কেটে গিয়ে ইউ বাই এপসাইলন। তাহলে এইটাই আমাদের গাউস উপপাদ্যের গাণিতিক রূপ। হ্যাঁ, তাহলে এইভাবেই এটা আমরা গাউস উপপাদ্যটা পেয়ে গেলাম, এইভাবে প্রমাণ করা যায়। এবারে টিপস গুলো দেখাবো, কিভাবে তোমরা প্রাবল্য বার করবে। প্রাবল্য ই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, এটা হচ্ছে ফল, এটা হচ্ছে ফল। কোন একটা বিন্দু আছে যেখানে প্লাস কিউ আছে, যদি বলে যে এক্স দূরত্বে কোন একটা বিন্দুতে এর প্রাবল্য কত, তখন আমরা কি করি না, এটা চারদিকে এই ব্যাসার্ধের একটা গোলক চিন্তা করি, যাকে গাউসীয় তল বলে। তাহলে ই ইকুয়াল টু কত হবে? গাউসীয় তলের ক্ষেত্রফল, এই এক্স ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রফল লিখে দেব। এটা হলো, এর বদলে যদি গোলক থাকতো তাহলে আর হয়ে যেত, এখানে যদি গোলক থাকতো তাহলে আর হয়ে যেত। আবার ধরো যদি একটা তার বলা হয়, অসীম দূরত্বের তার, তার জন্য এক্স দূরত্বে প্রাবল্য, এক্স দূরত্বে প্রাবল্য, তখন আমরা করতাম কি না, ধরো একটা নির্দিষ্ট তারের দৈর্ঘ্য নিয়ে কি করব না, একটা চোঙ চিন্তা করব। আমরা এখানে এই দূরত্ব এক্স, এই দূরত্ব এক্স, এই দূরত্ব সবগুলো এক্স, এদিকেও থাকবে এক্স, এদিকেও এক্স, গোটাটা। তাহলে চোঙের তিনটে ক্ষেত্রফল দেখবে, দুটো বৃত্তাকার, হ্যাঁ, চোঙের তলটা দুটো বৃত্তাকার তল আছে আর একটা গোলীয় তল আছে। এটা দৈর্ঘ্য যদি এল হয়, ব্যাসার্ধ এক্স, তাহলে ই সমান কত হবে? কিউ বাই এপসাইলন আর ক্ষেত্রফল মানে গোলীয় তলের ক্ষেত্রফল। এইগুলো দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স বের হয় না, কারণ এর প্রাবল্যের দিক কোন দিক হয়? লম্ব হয় এই পাশে, আর এর ক্ষেত্রফলটা উপর দিক, ঠিক আছে, এর ডিএসটা উপর দিক। তাহলে এটা কি হবে? অ্যাঙ্গেলটা 90, ই ডিএস cos 90 0। তাহলে এপসাইলন এটা ভ্যালু 2 পাই এক্স এ। তাহলে এক্স এটা যদি গুণ করলাম উপর নিচে,
কিউ বাই এল এটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের আধানের মান। তেমনি একটা পাপেরও আমরা বার করতে পারি। পাপ এইটাতে প্লাস আধান দেওয়া আছে, প্লাস এদিকে এটা অসীম দৈর্ঘ্য হতে পারে, তাহলে একটা নির্দিষ্ট মাপের আমরা নিব। ঠিক আছে, এই এক্স দূরে কত হবে, নেট থেকে এক্স দূরে, এখানে এক্স দূরে কি হবে না, এরকম আমরা আরেকটা পাথ চিন্তা করব। যে পাথটা এই পাথ দুটোর ক্ষেত্রফল সেম হবে, এর সঙ্গে সমান্তরাল হবে, কত দূরে থাকবে, এক্স দূরে। ঠিক আছে, এটা এক্স দূরে, ঠিক আছে, এক্স দূরে এই পাশেও হবে। এই পাশে এক্স দূরত্ব থাকবে দুটো, তাহলে এখানে ই কত হবে, 1/q/ε। আর ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল এবি, এটারও ক্ষেত্রফল এবি, দুটো দুদিকে পাচ্ছে, তাহলে 2a। এবার কিউ বাই এবিটাকে আমরা সিগমা লিখতে পারি, সিগমা বাই টুয়াইস এক্স। এটা এখানে বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজে প্রাবল্যটা বের করতে পারবো। আবার ধরো যদি এটা একটু চওড়া হয়, সাপোজ এরকম, ঠিক আছে, এটাও চওড়া, হ্যাঁ চওড়া যদি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আধান কত হতো, মানে এই দিকেও প্লাস কিউ, ওই দিকেও প্লাস কিউ, সেখানে আধানটা হয়ে যাচ্ছে টুয়াইস কিউ বাই এপসাইলন। ঠিক আছে, যদি এটা চওড়া, আর এরিয়াটা একই থাকতো, টুয়াইস এবি, 2 কেটে গিয়ে এক্ষেত্রে দাঁড়াতো কিউ বাই এপসাইলন এবি, মানে সিগমা। সিগমা কি, আধানের পরমাত্রিক ঘনত্ব, তোমরা জানো। তাহলে এই ধরনের, তাহলে বুঝতে পারছো যে আমরা এইভাবে বিভিন্ন বিন্দুতে প্রাবল্য বার করতে পারবো। এই সূত্র গাউসের উপপাদ্য প্রয়োগ করে বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করব। গাউসের উপপাদ্য প্রয়োগ করে একটা বিন্দু আধান, তার জন্য কোন একটা বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আমরা বের করব। তো আমি লিখলাম প্লাস কিউ, ধরো একটা বিন্দু আধান, এর থেকে আর দূরত্বে, এখান থেকে আর দূরত্বে আমাকে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বার করতে হবে। তা করলাম কি না, আর ব্যাসার্ধে একটা গোলক চিন্তা করলাম, গোলীয় তল, যাকে গাউসীয় তল বলে। হ্যাঁ, তাহলে আমি লিখেছি একটা বিন্দু আধান কিউ, কিউ আধানকে থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, এখানে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলীয় গাউসীয় তল কল্পনা করা হবে। তাহলে কিউ আধান যদি পজিটিভ, কিউ যদি প্লাস হয়, ধনাত্মক আধান হয়, তাহলে এখান থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে, হ্যাঁ, এখান থেকে বলরেখা বাইরের দিকে যাবে। আর যদি মাইনাস হতো, ভিতর দিকে যেতে লম্ব হবে। ঠিক আছে, আচ্ছা, এইটা গোলক, ওই জন্য এইভাবে গোলকটা আঁকা হয়েছে। এই তলটা গোলকের উপরে অবস্থিত, ডিএস। তাহলে ডিএস তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হচ্ছে দেখি। ডিএস তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সমান কত হবে, ই ডট ডিএস, এগুলো ভেক্টর, সমান আমরা ই ডিএস কস কত 0 সমান ই ডিএস। এটা এবারে সমগ্র তল দিয়ে, তাহলে সমগ্র গোলীয়
বলটি দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে ইন্টিগ্রেশন ই ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন, ঠিক আছে? এটা আমরা কি লিখতে পারি? আচ্ছা এখানে থাক ইডিএস। এবার গাউসের উপপাদ্য অনুযায়ী কি হবে না, এই ইন্টিগ্রেশনটা মোট তড়িৎ ফ্লাক্স সমান কি আছে গাউসের উপপাদ্যে কিউ বাই এপসাইলন, এপসাইলনের মাধ্যমে তড়িৎ ইডিএস। আচ্ছা ইন্টিগ্রেশন ডিএস হলে পুরো ক্ষেত্রফল কত ই ইন্টু 4 পাই আর কিউ বাই ই ইজ ইকুয়াল টু কত কিউ বাই 4 পাই এপসাইলন আর। সুষমভাবে আহিত পাতলা ফাঁপা গোলকের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। ধরো আমার হাতে একটা বল আছে, এটা ধরে নাও যে এটা সুষমভাবে আহিত একটা ফাঁপা গোলক, ঠিক আছে? তাহলে এর উপরিত তলে একক ক্ষেত্রফলের উপর আধান যেটা আছে সেটাকে আমি ধরলাম সিগমা, মানে তলমাত্রিক ঘনত্ব সিগমা। এসা একক কি হয়? সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার একক ক্ষেত্রফলের উপর। এর ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে মোট আধান কত হবে না ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার ইনটু সিগমা। এটা এবার কি বার করতে হবে না, এই গোলকটার বাইরের কোনো বিন্দুতে, এর উপরে পৃষ্ঠে আর ভেতরে তড়িৎ প্রাবল্য কত। ধরো একটা বিন্দু নিলাম, এটা ধরো এই বিন্দুটার নাম পি। এই বিন্দুতে আমার তড়িৎ প্রাবল্য বার করতে হবে। এই বিন্দু দিয়ে একটা গোলক চিন্তা করি, যার সেন্টার এই ফাঁপা গোলকের সেন্টারের সঙ্গে একই বিন্দু, একই সেন্টার। এই গোলকটা যে কল্পনা করছি যে গোলক, সেটাকে বলবো গাউসীয় তল, ঠিক আছে? এবারে এর তড়িৎ ক্ষেত্রের দিক কি হবে না, এর পৃষ্ঠতল দিয়ে লম্বা লম্বভাবে ক্রিয়া করবে বাইরের দিকে। ধরেছি এটা পজিটিভ আধান দেওয়া আছে, বাইরের দিকে ক্রিয়া করবে। ক্ষেত্র ভেক্টর উপরে যে গোলকটা আমি চিন্তা করছি তার ক্ষেত্র ভেক্টর কি হবে না, সেটাও বাইরের দিকে কি করবে ব্যাসার্ধ বরাবর। তাহলে ক্ষেত্র ভেক্টর বাইরের দিকে ব্যাসার্ধ বরাবর এবং প্রাবল্য কি হবে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তাহলে দুটো পরস্পরের সঙ্গে কি হবে সমান্তরাল হবে। এর মধ্যকার কোণ কত হবে 0। হ্যাঁ, এবার পি বিন্দুতে একটা ক্ষুদ্র অংশ নিচ্ছি। হ্যাঁ, পি বিন্দুতে ওই গাউসীয় তলের উপরে একটা ক্ষুদ্র অংশ ধরো, ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস। হ্যাঁ, এই ডিএস তলের ভিতর দিয়ে তড়িৎ ফ্লাক্স কত না প্রাবল্য ই আর ডিএক্স এর ক্ষেত্র ভেক্টর কি হবে এর লম্ব বরাবর হবে, দুটো পরস্পরের সমান্তরাল হবে। প্রাবল্য আর ক্ষেত্র ভেক্টর কি হবে এই তলের লম্ব বরাবর, মানে দুটো পরস্পরের সমান্তরাল। এই পি বিন্দু দিয়ে একটা ক্ষেত্র ভেক্টর ধরছি। এই পি বিন্দুকে কেন্দ্র করে ধরো, এই পি বিন্দুকে কেন্দ্র করে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিচ্ছি ডিএস। ধরো এটা ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস। এবারে এর ভিতর দিয়ে কত তড়িৎ ফ্লাক্স কাজ করবে এই ক্ষুদ্র ক্ষেত্রটার ভিতর দিয়ে না ডিএস ডট ই, না ডিএস ভেক্টর ডট ই ভেক্টর। এদের মধ্যকার অ্যাঙ্গেল কত 0। তাহলে ডিএস ই হয়ে যাচ্ছে cos 0 1 cos 0 1। তাহলে ডিএস ই পুরোটার ভিতর দিয়ে কত ক্ষেত্রফল, পুরোটার ভিতর দিয়ে কত তড়িৎ ফ্লাক্স যাবে। হ্যাঁ, পুরোটার ভিতর দিয়ে কত তড়িৎ ফ্লাক্স যাবে না, পুরোটার ভিতর দিয়ে ক্ষেত্র তড়িৎ ফ্লাক্স বাস করতে হলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ই ডিএস, তো ডিএস
ইন্টিগ্রেশন করলে পুরোটার ক্ষেত্রফল কত 4 পাই আর স্কয়ার স্মল আর। আমি ধরেছি যে পি বিন্দুটা সেন্টার থেকে স্মল আর দূরে, ঠিক আছে, পি বিন্দুটা 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই স্মল আর স্কয়ার ইন্টু ই ইজিক্যাল টু কি হবে, এটা হলো তড়িৎ ফ্লাক্স। গাউসের উপপাদ্য অনুযায়ী কি হবে না, গাউসের উপপাদ্য অনুযায়ী মোট যে আধান সেটা কত, সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার, মোট আধান, তাকে এপসাইলন দিয়ে ভাগ করব, ডিভাইডেড বাই এপসাইলন। এইটা সমান ই ইন্টু 4 পাই আর স্কয়ার স্মল আর স্কয়ার, এটা হবে। তো এখান থেকে আমি এইটা পেয়ে যাব। এবারে পরের কোশ্চেনটা আছে, পরেরটা আছে, এর পরেরটা হচ্ছে কি এর তলের উপর কত। এই তলের উপর হলে স্মল আর সমান ক্যাপিটাল আর বসিয়ে দেবো, তাহলে আমরা ভ্যালু পেয়ে যাবো। আচ্ছা ভিতরে কি হবে না, ভিতরে যেহেতু আধানটা 0, তাহলে কিউ বাই এপসাইলনের জায়গায় হবে কি 0 বাই এপসাইলন মানে 0, তাহলে ই ডট 4 পাই আর স্কয়ার সমান 0, তাহলে ই সমান 0 হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখি গোলকের বাইরে কোনো বিন্দুতে সুষম আহিত পাতলা ফাঁপা গোলকের জন্য গোলকের বাইরের কোনো বিন্দুতে ধরি আর ক্যাপিটাল আর ব্যাসার্ধে একটা গোলকের কেন্দ্র হচ্ছে ও, এতে সিগমা কুলম্ব পার মিটার স্কয়ার পরমাত্মিক ঘনত্বের আধান সুষমভাবে আহিত, ঠিক আছে, এটা সুষমভাবে আহিত। সুতরাং গোলকটির মোট আধান কত হবে, কিউ সমান 4 পাই আর স্কয়ার সিগমা। আর ও বিন্দু থেকে স্মল আর দূরে পি বিন্দু অবস্থিত ধরে নেব। এই পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য বার করতে হবে। এর জন্য ওকে কেন্দ্র করে এই ও পি ব্যাসার্ধ ধরে একটা কি করলাম না গাউসীয় গোলীয় তল কল্পনা করা হলো। তাহলে ওই গাউসীয় গোলীয় তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, মোট তড়িৎ ফ্লাক্স তার মানে ইন্টিগ্রেশন করতে হবে, ক্লোজ ইন্টিগ্রেশন কত হবে ই ডট ডিএস ভেক্টর, এখানে একটু ক্ষেত্রফল ধরেছি ডিএস, হ্যাঁ ডিএস ভেক্টর, এটা ইন্টিগ্রেশন সমান কি হবে ইন্টিগ্রেশন ই ডিএস কস 0, তার মানে ইন্টিগ্রেশন ই ডিএস, ই ডিএস ইন্টিগ্রেশন কত, ডিএস মানে পুরোটা 4 পাই আর স্কয়ার, তাহলে ই 4 পাই আর স্কয়ার। এবারে গাউসের উপপাদ্য অনুযায়ী ই 4 পাই আর স্কয়ার is equal to কত, মোট কিউ বাই আধান বাই এপসাইলন, কিউ এর জায়গায় কত লিখব 4 পাই আর স্কয়ার সিগমা বাই এপসাইলন, তাহলে ই is equal to কত হচ্ছে 4 পাই কেটে যাচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে না, এই ভ্যালুটা হচ্ছে পরের পয়েন্ট, গোলকটির পৃষ্ঠে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে, গোলকের পৃষ্ঠে কি হবে ক্যাপিটাল আর সমান স্মল আর হয়ে যাবে, তাহলে পি বিন্দুটি গোলকটার পৃষ্ঠে অবস্থিত হলে স্মল আর সমান ক্যাপিটাল আর, তাহলে ই সমান কত হবে না 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার, এখানে ক্যাপিটাল আর স্কয়ার, কিউ এর মানটা বসিয়ে দিই সিগমা 4 পাই আর স্কয়ার 4 পাই সিগমা ক্যাপিটাল আর, তাহলে সিগমা বাই এপসাইলন, এবারে গোলকের ভেতরে কোনো বিন্দুতে, ভেতরে আমরা ধরলাম পি একটা বিন্দু যেটা স্মল আর দূরত্ব ও থেকে, স্মল আরটা ছোট ক্যাপিটাল আর থেকে,
তাহলে ধরি গোলীয় গোলকের মধ্যে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে এটা। হ্যাঁ, এখন ও বিন্দু দিয়ে আমরা কি করলাম, একটা আর ব্যাসার্ধের গাউসীয় তল অঙ্কন করা হলো। ওই গাউসীয় তলে এখানে তাহলে আধান কত হবে, 0, তাই না? তাহলে গাউসীয় উপপাদ্য অনুযায়ী ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন, আমরা কি লিখবো এখানে, ই ডিএস যেমন আগে করেছি, ই ডট ডিএস এটি ইজিক্যাল টু 0/এপসাইলন। তাহলে ই ডিএস ইজিক্যাল টু 0, তাহলে ই সমান কত, 0। তাহলে অভ্যন্তরে, গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য 0। এবার আমরা গোলকটা পৃষ্ঠে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করব। তাহলে গোলকটার উপরে ধরলাম পি একটা বিন্দু, মানে পি বিন্দুটা যদি গোলকের উপরে পৃষ্ঠে অবস্থান করে, এবার আমরা গোলকটির পৃষ্ঠে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করব। যদি পি বিন্দুটা গোলকের পৃষ্ঠে অবস্থান করে তাহলে কি হবে, স্মল আর সমান ক্যাপিটাল। এবার আমরা গোলকটির পৃষ্ঠের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য দেখব, তাই তো? যদি পি বিন্দুটা গোলকের পৃষ্ঠে অবস্থান করে তাহলে কি হবে, তখন স্মল আর সমান ক্যাপিটাল আর হবে। তা সেক্ষেত্রে ই কত হবে, ই সমান 1/4πε q/r², তাহলে ক্যাপিটাল আর স্কয়ার হবে। কিউ এর মানটা পুট করে দিই, 4πr² ইনটু সিগমা ডিভাইডেড বাই 4πε r², তাহলে কি হয়ে গেল, এটা সিগমা বাই এপসাইলন। এটা ভেক্টর ফর্ম যদি করি তাহলে ই মাথায় একটা অ্যারো দেব, সিগমা এপসাইলন আর। এটাও দেখেছি, দেখো ই আগেরটা বাইরে যদি হয় ভেক্টর ফর্মে একটা আর ক্যাপ দিতে হবে, এটাই করবে। এবার দেখো গোলকটার ভিতরে কোন বিন্দুতে কি হবে প্রাবল্য। তো গোলকের ভিতরে একটা বিন্দু ধরলাম পি। হ্যাঁ, তো দেখো ধরি গোলকীয় গোলকটির মধ্যে কেন্দ্র থেকে আর দূরত্বে, কেন্দ্র ও থেকে আর দূরত্বে একটা বিন্দু পি, যেখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। গোলক গোলকের মধ্যে কেন্দ্র থেকে আর দূরত্বে কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে? এখন ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা গাউসীয় তল কল্পনা করব যার ব্যাসার্ধ 4, ঠিক আছে? এবার দেখো এর ভিতরে আধান কত আছে, এবার আধান কত, 0। আধান যদি 0 হয় তাহলে গাউসীয় উপপাদ্য অনুযায়ী কি লিখব, গাউসীয় উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখব না, ই ডট ডিএস ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু কি এর মান কত, 0/এপসাইলন, ঠিক আছে? তাহলে এটা ই ডিএস ইজ ইকুয়াল টু 0, তাহলে ই কত, ই ইজ ইকুয়াল টু 0। তাহলে গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত, 0। তাহলে আমরা তিনটা পজিশনে পেয়ে গেলাম। এবার দেখো একটা গ্রাফ, গোলকটির কেন্দ্র থেকে, এই কেন্দ্র থেকে ধরো দূরত্বের সঙ্গে, ও দেওয়ার দরকার নেই, গোলকটির, দেখো একটা গ্রাফ, গোলকটির কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ প্রাবল্যের কি সম্পর্ক।
তোমরা দেখতে পাচ্ছ এখানে তড়িৎ প্রাবল্য এইখান থেকে এই পর্যন্ত কি আছে, জিরো। তড়িৎ প্রাবল্য এখান থেকে এটা জিরো। যখন আর হয়েছে তখন এইটা প্রাবল্য। তাহলে এইভাবে কার্ভটা হয়েছে, দুদিকে মাইনাসের জন্য এইদিকে মাইনাস ধরা হয়েছে, ঠিক আছে। এইভাবে এটা হচ্ছে ই আর লেখচিত্র বা আদিও বলতে পারো। গোলকটির কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ প্রাবল্য কিরূপ পরিবর্তন হয়, তড়িৎ প্রাবল্যে কিরকম পরিবর্তন ঘটে সেটা একটা লেখচিত্রের সাহায্যে দেখানো হয়েছে। এটা হচ্ছে গোলক যার ব্যাসার্ধ 4। তাহলে এখান থেকে আর পর্যন্ত ভেতরে কোনো তড়িৎ প্রাবল্য নেই, গোটাটা জিরো। এখান থেকে পৃষ্ঠে সর্বাধিক, তারপর আস্তে আস্তে এইভাবে কমে যাচ্ছে, কারণ ই প্রপোর্শনাল টু 1/r, হ্যাঁ, ব্যাসার্ধ, ঠিক আছে। এইভাবে কমে যাচ্ছে দুদিকে, এটা মাইনাসের জন্য। এবার দেখো, সুষমভাবে আহিত অসীম বিস্তৃত সমতল পাতের জন্য তড়িৎ প্রাবল্য নির্ণয়, ঠিক আছে। এবার আমরা সুষমভাবে আহিত একটা অসীম বিস্তৃত সমতল পাত আছে, সেই পাতের দরুন কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমরা বার করব। ধরো এই কাগজে একটা পাতা আছে, এটাকে আমি বললাম পাত, ঠিক আছে। এই পাতটাতে আধান দেওয়া হলো, হ্যাঁ। আমি ধরলাম এর আধানের পরমাত্রিক ঘনত্ব সিগমা, তোমরা জানো, হ্যাঁ, ক্ষেত্রফলের ক্ষেত্রে আধানের পরমাত্রিক ঘনত্ব সিগমা। এই পাতে সামনে, হ্যাঁ, এইদিকে বা এইদিকে, হ্যাঁ, একটা বিন্দু আমি ধরলাম পি। তো ধরো এইখানে বিন্দুটা পি, এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কতবার আমরা বললাম কি, এই পি বিন্দুতে একটা ক্ষেত্র চিন্তা করলাম, হ্যাঁ। তো এই পি বিন্দুতে একটা ক্ষেত্র ডিএস, যেটা বৃত্তাকার ক্ষেত্র, তো এইটাতে একটা চোঙ কল্পনা করলাম, চোঙ যার বৃত্তাকার তল, এই একটা দুটো বৃত্তাকার তল, হ্যাঁ, ধরলাম এইদিকে পি বিন্দু যত দূরত্ব আছে এদিকেও পি ড্যাশ ধরার একটা বিন্দু সেটা তত দূরত্বেই আছে। তাহলে একটা চোঙ তৈরি করলাম, চোঙ, কারণ এর বলরেখা কোন দিকে যাবে, এদের লম্ব বরাবর এদিকে, দুদিকে যাবে, হ্যাঁ, এদিকেও যাবে এদিকেও যাবে। তাহলে প্রাবল্য এই পাশেও হবে এই পাশেও হবে, দু সাইডে হবে, তাই না, দু সাইডে হবে। তাহলে প্রাবল্যের দিক এই পাশে, আর এই যে চোঙটার গোলীয় তলটা ক্ষেত্র ভেক্টর কোন দিকে, এই পাশে, হ্যাঁ, ক্ষেত্র ভেক্টর এই পাশে, প্রাবল্য এইদিকে। তাহলে এইদিকে প্রাবল্য উপাংশ কত, ই cos 90, 0। তাহলে এইদিকে তড়িৎ ফ্লাক্স 9, ঠিক আছে। তাহলে এই তলটা, এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফল ডিএস। এই ডিএস এ ক্ষেত্র ভেক্টর কোন দিকে, এই বরাবর। আর এর ধরুন তড়িৎ প্রাবল্য, পাতের ধরুন তড়িৎ প্রাবল্য এই পাশে, পরস্পর সমান্তরাল। তাহলে ই ডট ডিএস মানে ই ডিএস cos 0, cos 0 1, তাহলে ই ডিএস হয়ে গেল এদিকে, এইদিকেও তাই ই ডিএস, তাই না, এদিকে দুদিকে হচ্ছে, তাই না। তাহলে টোটাল কত হলো, এই দুটো যোগ করবো, টোয়াইস ই ডিএস, তাই না। তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স কত হলো, টোয়াইস ই ডিএস। এবারে এই চোঙ কতটা আধানকে আবদ্ধ করে রেখেছে না, চোঙের এই যে গোলাকার তলটা, এখানে ডিএস হলো, এটাও ডিএস হবে ক্ষেত্রফল ইন্টু সিগমা। তাহলে সিগমা ইন্টু ডিএস, এই পরিমাণ আধান আবদ্ধ করে রেখেছে চোঙটা। গাউসের উপপাদ্য অনুযায়ী কি আছে না, তড়িৎ ফ্লাক্স কত হবে না, সিগমা ডিএস বাই এপসাইলন, তাই না, সিগমা ডিএস বাই এপসাইলন। সেটা কার সঙ্গে সমান হবে, এর তড়িৎ ফ্লাক্স ইডিএস প্লাস ইডিএস,
মানে টোয়াইস ই ডিএস, ঠিক আছে? সেখান থেকে আমরা এটা বার করব। দেখো এখানে লেখা আছে, লিখে দিয়েছি, ধরি পাতটির আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। এই একটা পাত আঁকা আছে, ধরো এর তলমাত্রিক ঘনত্ব সিগমা, তাহলে একক ক্ষেত্রফলে সিগমা পরিমাণ আধান আছে। এর থেকে আর দূরে, এখান থেকে আর দূরে একটা বিন্দু নিয়েছি পি, ঠিক আছে? এই দূরত্বটা হচ্ছে আর দূরে অবস্থিত পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে এখানে। তাহলে আমরা করলাম কি, এই সম দূরত্বে এইখান থেকে যতটা দূরে, এই দিক থেকে এতটা, এইখানটা তত দূরে একটা বিন্দু পি ড্যাশ নিলাম, দিয়ে একটা চোঙ কল্পনা করলাম। সমদূরত্ব বিন্দু পি ড্যাশ নেওয়া হলো, ডিএস প্রস্থচ্ছেদের একটা ক্ষুদ্র চোঙ এমন ভাবে কল্পনা করা হলো, ডিএস প্রস্থচ্ছেদ হচ্ছে ডিএস, ক্ষেত্রফল ডিএস, যাতে কি হয় না পি আর পি ড্যাশ এই দুটো বিন্দু চোঙের বৃত্তাকার তলের উপর থাকে, হ্যাঁ, এই তল দুটো দিয়ে যায়। তাহলে এটাকে আমরা গাউসীয় তল বলবো। তো চোঙের বক্ষতল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? এই বক্ষতল দিয়ে কত হবে না, এইটার কম্পোনেন্ট এদিকে ই cos 90 0, তাহলে তড়িৎ ফ্লাক্স 0। তাহলে দুই প্রান্তে যে বৃত্তাকার প্রান্ত আছে, সেই দুই প্রান্তে তড়িৎ ফ্লাক্স কত হবে? ই ডিএস, দুটো হলে 2 দ্বিগুণ। তাহলে যে চোঙটি যে আধানকে ঘিরে রেখেছে সেটা কত? সিগমা ইনটু ডিএস। এও তো ডিএস হবে, হ্যাঁ, আধানটা ঘিরে রেখেছে এখানে, এটাও ডিএস হবে, তাহলে সিগমা ইনটু ডিএস। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী মোট তড়িৎ ফ্লাক্স কত? সিগমা ডিএস বাই ই এপসাইলন, সরি সিগমা ডিএস বাই এপসাইলন। তো সুতরাং আমরা কি লিখতে পারবো? সুতরাং টোয়াইস ই ডিএস ইজ ইকুয়াল টু সিগমা ডিএস বাই এপসাইলন, সরি, সুতরাং টোয়াইস ই ডিএস ইজ ইকুয়াল টু সিগমা ডিএস বাই এপসাইলন, ডিএস ডিএস কেটে গেল, তাহলে ই ইজ ইকুয়াল টু সিগমা বাই টোয়াইস এপসাইলন, তাহলে এটা হয়ে গেল। সুতরাং আমরা কি লিখবো? এই টোয়াইস ই ডিএস ইজ ইকুয়াল টু এটা, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ডিএস ডিএস কেটে যাচ্ছে, সিগমা বাই টোয়াইস এপসাইলন, এটাই পি বিন্দুতে প্রাবল্য। এবার আমরা অসীম দৈর্ঘ্যের একটা সোজা তার আহিত, মানে আধান দেওয়া আছে, তার জন্য কোনো একটা দূরত্বে কি প্রাবল্য হবে সেটা পাবো। এবার দেখবো অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? ধরো আমার হাতে একটা পেন আছে, এটাকে ধরে নাও একটা তার, হ্যাঁ, এটা অসীম পর্যন্ত গেছে এইদিকে, হ্যাঁ, তো এর জন্য এর থেকে এক্স দূরত্ব, ধরো এইখান থেকে এটা হচ্ছে এক্স দূরত্ব, ঠিক আছে? তো এইখানে এই বিন্দুতে এর জন্য প্রাবল্য কত হবে, হ্যাঁ, সেটা আমরা বার করব। তো এই বিন্দুটা ধরো এরকম হতে পারে, এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, হ্যাঁ, এর চার সাইডই হতে পারে, ঠিক আছে? চার সাইড হতে পারে, আর উপরেও হতে পারে। তাহলে এটা কি তৈরি করছে? একটা চোঙ তৈরি করছে, তাই না, এর দিকে। তাহলে আমরা একটা চোঙ কল্পনা করব, হ্যাঁ, সেটাকে গাউসীয় তল বলছে, এটাকে গাউসীয় তল বলে। তো সেই গাউসীয় তলটা চোঙ। তো ধরো এটা ধরুন তারটা, এটা হচ্ছে চোখ। তাহলে এর তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে? এর লম্ব বরাবর বাইরের দিকে, তাই না, এদিকে, এই পাশে, এই পাশে, হ্যাঁ। তাহলে এই চোঙটার একটা দৈর্ঘ্য আমি নিয়ে নিলাম, এই
চোঙের দুটো তল, একটা উপরে বৃত্তাকার তল, তলে একটা তল আর একটা গলীয় তল, তাই না? চোঙের এই উপরে দুটো বৃত্তাকার তল, উপরে এই দু সাইডে এদিকে গলীয় তল। এই বৃত্তাকার তলের ক্ষেত্র ভেক্টর কোন দিকে? উপর দিকে, ঠিক আছে? আচ্ছা, প্রাবল্য কোন দিকে? এই পাশে। তাহলে ক্ষেত্র ভেক্টরের সঙ্গে প্রাবল্য কত অ্যাঙ্গেল করা আছে? 90 ডিগ্রি। তাহলে প্রাবল্য ই যদি হয়, তাহলে ই এই দিকে তার উপাংশ কত? ই cos 90, তার মানে 0। তাহলে এদিকে কোনো উপাংশ নেই, হ্যাঁ, এদিকে উপাংশ 0। ঠিক একই নিচের দিকে উপাংশ, লম্বভাবে উপাংশটা কত হবে? 0 হবে। তাহলে উপরে উপাংশ যদি 0 হয়, তাহলে তড়িৎ ফ্লাক্স কত? 0। এখানে কত? 0, ঠিক আছে? এইদিকেও তড়িৎ ফ্লাক্স 0, এদিকেও তড়িৎ ফ্লাক্স 0। কিন্তু এই পাশে ক্ষেত্র ভেক্টর আর প্রাবল্য পরস্পরের সমান্তরাল, তাই না? এদের মধ্যকার অ্যাঙ্গেল 0। তাহলে এদিকে প্রাবল্য কত? প্রাবল্য ই। আর আমি যদি এটাকে ধরি যে এর ক্ষেত্র ভেক্টর, তাহলে কত হয়ে যাচ্ছে? এটার উপর একটা ছোট্ট ক্ষেত্র আমি ধরে নিচ্ছি, ধরো ডিএস, তার ক্ষেত্র ভেক্টর এইদিকে। তাহলে ডিএস ডট ই, তার মানে ই ডিএস cos 0, তার মানে ই ডিএস cos 0 1 ই ডিএস। সেই ডিএসটা পুরো তলটা যদি নিই, তাহলে ডিএস এর ভ্যালু কত হবে? না, এটার পরিধি, এটা যদি এক্স হয়, হ্যাঁ, তো এই পরিধিটি কত হবে? 2 পাই এক্স। তাই কত দিয়ে গুণ করবো? এল দিয়ে। তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 2 পাই এক্স ইন্টু এল, ঠিক আছে? এটা ক্ষেত্রফল ইন্টু ই ইজ ইকুয়াল টু কি হবে? এই চোঙটা যে পরিমাণ আধানকে আবদ্ধ করে রাখে, এর যদি একক দৈর্ঘ্যের আধান ল্যামডা হয়, তাহলে এল দৈর্ঘ্যের জন্য এল ইন্টু ল্যামডা। তাহলে এল ইন্টু ল্যামডা সমান, এল ইন্টু ল্যামডা হচ্ছে আধান, এল ইন্টু ল্যামডা আধান। তাহলে গাউসের উপপাদ্য অনুযায়ী কি হবে? না, মোট তড়িৎ ফ্লাক্স ই ইন্টু 2 পাই এক্স ইন্টু এল ইজ ইকুয়াল টু ল্যামডা এল ডিভাইডেড বাই এপসাইলন। তো এইখান থেকে আমরা ই এর ভ্যালুটা পেয়ে যাব। লিখেছি, ধরি অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারটির একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যামডা। ধরি তারটা থেকে এক্স দূরত্বে একটা বিন্দু, এক্স দূরত্বে অবস্থিত একটা বিন্দু, এই পি বিন্দুতে আমাকে তড়িৎ প্রাবল্য বার করতে হবে। তার জন্য কি করতে হবে? না, এই তারটাকে অক্ষ করে আমি একটা চোঙ তৈরি করলাম, যার দৈর্ঘ্য, চোঙ কল্পনা করলাম আর কি, যার দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্যটা এল এবং ব্যাসার্ধ হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে এই চোঙটা হলো গাউসীয় তল। তড়িৎ তত্ত্বের প্রাবল্য কি হবে? না, এই প্রাবল্য এই তারের লম্ব বরাবর বাইরের দিকে হবে, তাই না? এদিকেও হবে, এদিকেও হবে, বাইরের দিকে হবে, হ্যাঁ? তাহলে এর এইদিকে উপাংশ কত? তড়িৎ প্রাবল্যের এইদিকে উপাংশ কত? এইদিকে তো ই, তাই না? ই, তাহলে এটা কত হচ্ছে? এদিকে উপাংশটা E1 যদি ধরি, প্রাবল্যের উপাংশ E1, E cos 90 0। এদিকেও তাই E2 যদি ধরি, E cos 90 0। তাহলে এই দু সাইডে কোনো তড়িৎ প্রাবল্য নেই। তাহলে এইদিকে কত হবে? এইদিকে ক্ষেত্রফল E, আর এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে 2 পাই এক্স এল, তাই না? আর আমরা লিখেছি, এবং চোঙের বক্ষতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? E ডট 2 পাই এক্স এল। তাহলে গাউসীয় উপপাদ্য অনুযায়ী কি হবে? এইটায় এর মধ্যে যে পরিমাণ আধান আছে তার 1 বাই এপসাইলন। আধান কত আছে? একক দৈর্ঘ্য ল্যামডা, তাহলে এর দৈর্ঘ্য কত হবে? ল্যামডা এল বাই এপসাইলন। তাহলে ই সমান কত হবে? এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা হবে। এই ফর্মটাকে আনার জন্য উপরে আমরা করলাম কি, এল এল কেটে গেছে, এখানে 4 পাই 2 ল্যামডা বাই এক্স। তাহলে এটাই হচ্ছে ফর্মুলা। এবার ধরো আমরা লিখে দিয়েছি, দেখো
যে অসীম দৈর্ঘ্যের পরিবাহী, অসীম দৈর্ঘ্যের পরিবাহী, এই যে তার, এটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী, এই তারটা, একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যাম্বডা, একক দৈর্ঘ্যের আধান হচ্ছে ল্যাম্বডা। এই তারটা থেকে এক্স দূরত্বে, ধরো এখান থেকে এটা এক্স দূরত্বে একটা বিন্দু পি, এই পি বিন্দুকে আমাদের কি করতে হবে, প্রাবল্য নির্ণয় করতে হবে, তাই না? পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। তো আমরা বললাম কি, পি বিন্দু দিয়ে মানে এখান থেকে এটা এক্স দূরত্বে, অর্থাৎ এক্স ব্যাসার্ধে এবং এল দৈর্ঘ্যে একটা চোঙ কল্পনা করলাম। এই চোঙটাকে গাউসীয় তল বলে। এবারে আমাদের প্রাবল্য বার করি। দেখো লিখে দিয়েছি যে এল দৈর্ঘ্যের একটি চোঙ কল্পনা করা হলো। এই চোঙ হলো গাউসীয় তল। তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে ক্রিয়া করবে, প্রাবল্য কোথায়, বাইরের দিকে ক্রিয়া করবে। হ্যাঁ, তাহলে চোঙের দুই প্রান্তে, এই পাশের তলে, এই তলে কত প্রাবল্য, তড়িৎ প্রাবল্য না, এদিকে হচ্ছে ই, তাহলে ই cos 90 কত, 0, এদিকে প্রাবল্য 0, এদিকেও 0, তাহলে এদিকে কোনো, এই দু সাইডে কোনো তড়িৎ ফ্লাক্স নেই। তাহলে আসে কোথায় না, চোঙের এই গলীয় তল, হ্যাঁ, যে গলীয় তল, হ্যাঁ, মানে বক্রতল, এই বক্রতলে আছে। বক্রতলে মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, ই ইনটু এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কত, 2 পাই x ইনটু l, এটা। আর গাউসীয় উপপাদ্য অনুযায়ী, গাউসীয় উপপাদ্য অনুযায়ী, গাউসীয় উপপাদ্য অনুযায়ী ই 2 পাই xl ইজ ইকুয়াল টু ল্যামডা l বাই এপসাইলন। তাহলে এটা কত, এলটা এল কেটে যাচ্ছে, এটা আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা, এল কেটে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে 2 পাই কে এটা 4 পাই করে দিলাম, 4 পাই এপসাইলন বাই x, এটা হলো। তাহলে আমরা কি পেলাম, E is equal to 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা বাই x, হ্যাঁ, অসীম দৈর্ঘ্য তারের জন্য x দূরত্বে প্রাবল্য, ঠিক আছে, এখানে প্রাবল্য। এবার এটা লেখচিত্র যদি আমি আঁকি, তাহলে কিরকম দাঁড়াবে না, এখানে ই এই যদি এই পাশে y অক্ষ আর x যদি x অক্ষ বরাবর ধরা হয়, হ্যাঁ, তাহলে এইভাবে লেখচিত্র, আর x ই এর লেখচিত্র এরকম, ঠিক আছে। ভেক্টর ফর্ম কি হবে না, একটা একক ভেক্টর এদিকে দিয়ে দেবো, এটার মাথায় অ্যারো দিয়ে একটা একক ভেক্টর দিয়ে দেবো x, ঠিক আছে। এটা হচ্ছে লেখচিত্র। এবারে লেখচিত্র, হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো, E is equal to 1/4 পাই এপসাইলন 2 ল্যামডা বাই x, এই তারের জন্য x দূরত্বে প্রাবল্য, ঠিক আছে, অসীম দৈর্ঘ্য তারের জন্য। তাহলে ভেক্টর ফর্ম কি হবে, ই এর মাথায় অ্যারো দেবো, একটা ইউনিট ভেক্টর দিয়ে দেবো, x এই অক্ষ বরাবর x আর y অক্ষ বরাবর ই, যদি আমি প্লট করি তাহলে লেখচিত্র এরকম হবে, হ্যাঁ, ঠিক আছে। এইটা x আর ই লেখচিত্র। দেখো, সুষমভাবে আহিত পাতলা ফাঁপা গোলক, হ্যাঁ, এর জন্য কোন একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, এই যে গোলক, এই গোলকটা আমরা দেখবো এবার বাইরে কত, এর ভেতরে কত এবং পৃষ্ঠে কত, এটা আমরা বার করবো। প্রথমে বাইরে, তাহলে আমরা এই গোলকের ব্যাসার্ধ নিলাম ক্যাপিটাল আর, আর বাইরে একটা বিন্দু যেটা ধরো পি লিখলাম, এখান থেকে আর দূরে স্মল আর, হ্যাঁ, যদি স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এখানে পি দিয়ে আমরা একটা গোলীয় তল চিন্তা করলাম, হ্যাঁ, সেটা কি একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ওকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলক গাউসীয় তল হিসাবে কল্পনা করা হলো, ঠিক আছে। ধরলাম গোলকটির আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা।
তাহলে এই গাউসীয় তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কি হবে না ই ডট কি হবে ই ডট এটা একটা অংশের ক্ষেত্রফল তাই না তাহলে এটা একটা অংশ যে ডিএস ধরি ই ডট ডিএস ইন্টিগ্রেশন এস তার মানে ই ডিএস কত পুরো ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার ক্লোজ ইন্টিগ্রেশন আর এর মধ্যকার অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি cos 0 1 তাহলে এটা হয়ে যাবে এবারে গাউসের উপপাদ্য অনুযায়ী গাউসের উপপাদ্য অনুযায়ী কি বলা আছে না এই তড়িৎ ফ্লাক্স ভিতরে যে মোটা ধান কত 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু সিগমা ওকে এপসাইলন দিয়ে ভাগ তাহলে এখান থেকে ই আমি পেয়ে যাচ্ছি 4 পাই কেটে যাচ্ছে দাঁড়াচ্ছে কত 4 পাই কেটে গেল 4 পাই স্মল সি আর এটা আছে এটা কোথায় হলো পি বিন্দুতে যেটা ব্যাসার্ধ থেকে দূরে অভ্যন্তরে কত হবে বাইরের কোনো বিন্দু এবারে আগে ভিতরটা বার করি এই পৃষ্ঠের উপর বার করি হ্যাঁ পৃষ্ঠে কত হবে পৃষ্ঠে ই ইজ ইকুয়াল টু স্মল আর এর জায়গায় কি হয়ে যাবে ক্যাপিটাল আর তাহলে সিগমা এপসাইলন এটা হবে অভ্যন্তর কত হবে অভ্যন্তরে যেহেতু একটা যদি গোলীয় তল চিন্তা করি অভ্যন্তরে আরেকটা গোলীয় তল ধরো হ্যাঁ ধরো এটা আছে এর অভ্যন্তরে আরেকটা গোলীয় তল চিন্তা করবো এখানে স্মল r1 দিয়ে দিচ্ছি এটা ক্যাপিটাল আর অভ্যন্তরে একটা বিন্দু ধরলাম p1 p1 বিন্দুতে কত হবে না এখানে বড়রেখা কত 0 তড়িৎ বড়রেখা 0 নাই প্রাবল্য কিছু নেই তাহলে 0 তাহলে এখানে e is equal to 0 ভিতরে e is equal to 0 এবারে পৃষ্ঠের কোন বিন্দুতে গোলকের পৃষ্ঠের কোন বিন্দুতে কত হবে গোলকের পৃষ্ঠের কোন বিন্দুতে কত হবে পৃষ্ঠের বিন্দুতে কি হয় ক্যাপিটাল আর সমান স্মল আর হ্যাঁ এবার বার করবো গোলকের পৃষ্ঠের কোন বিন্দুতে প্রাবল্য কত হবে সেখানে স্মল আর ইজ ইকুয়াল টু কি হবে ক্যাপিটাল আর হ্যাঁ ভ্যালুটা পুট করো ইউ ইজ ইকুয়াল টু সিগমা এপসাইলন আর স্কয়ার ক্যাপিটাল আর স্কয়ার তাহলে সিগমা এবারে অভ্যন্তর গোলকের অভ্যন্তরে কত হবে যেহেতু অভ্যন্তরে আধান কত আছে 0 তাহলে প্রাবল্য 0 সি অভ্যন্তরে ই 4 পাই আর এখানে আরটা কি ছোট এখানে আরটাকে ডট করে দিই ডটেড করে দিই স্মল আর এখানে এটা ক্যাপিটাল তাই না এটার ক্ষেত্রে কি হচ্ছে আরটা ছোট এখানে যে গাউসীয় তল সেটা হচ্ছে 4 পাই আর e into 4 পাই r is equal to 0 by epsilon আধান নেই তাহলে e is equal to 0 তাহলে তড়িৎ প্রাবল্য 0 অভ্যন্তরে এবার আমরা গ্রাফ আঁকবো হ্যাঁ তাহলে E ভার্সাস R ভার্সাস
গ্রাফটা দেখো, ফাঁপা গোলকের কেন্দ্র থেকে দূরত্বের সঙ্গে তড়িৎ প্রাবল্যের কিরকম পরিবর্তন সে গ্রাফে দেখানো হয়েছে। গ্রাফটা দেখো, এটা হচ্ছে গোলক, ফাঁপা গোলক, এখান থেকে এটা ব্যাসার্ধ, তাহলে আর পর্যন্ত প্রাবল্য কত? 0। হ্যাঁ, তার বাইরে প্রাবল্য আর এর সঙ্গে এইভাবে পরিবর্তন হবে। এটা এই পাশেও মাইনাস আর, এই পাশেও এইটা, ঠিক আছে? এদিকে প্রাবল্য, এদিকে স্মল, এইটা হচ্ছে গ্রাফ লিখছি।